সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ বড় রায় সম্পর্কে। অনেকেই এখন জানতে চাইছেন ভোটার লিস্টে নাম তোলার সময় আসল প্রমাণ হিসাবে কোন কোন ডকুমেন্ট ব্যবহার করা যাবে। আর ঠিক এই জায়গাতেই এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে প্রমাণপত্রগুলিকে মানা হয় সেখানে নতুনভাবে যোগ হল আধার কার্ডও। আগে পর্যন্ত 11টি ডকুমেন্ট গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়ালো 12টি। অর্থাৎ অন্যান্য পরিচয়পত্রের পাশাপাশি এখন আধার কার্ড দিয়েও ভোটার লিস্টের নাম তোলা সম্ভব। তবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে দিয়েছে যে আধার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের কাগজ হিসাবে ধরা যাবে না। মানে এই কার্ড দেখিয়ে আপনি নাগরিক বলে দাবি করতে পারবেন না, কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ছবিসহ একটি বৈধ আইডি হিসেবে এটিকে ব্যবহার করা যাবে। এখানে আরও একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওপর। যদি কেউ আধার কার্ড জমা দেন, সেটা আসল না নকল তা নির্ধারণ করার পূর্ণ ক্ষমতা কমিশনের হাতে থাকবে। মানে কারোর জমা দেওয়া আধার কার্ড যদি জাল প্রমাণিত হয়, তবে কমিশন সেই আবেদন বাতিল করার অধিকার রাখে। এখন প্রশ্ন হলো, এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কেমন হতে পারে? ধরুন আপনি ভোটার লিস্টের নাম তুলতে চান বা আপনার তথ্য সংশোধন করতে চান। আগে যেখানে জন্মসনদ, পাসপোর্ট, স্কুলের সার্টিফিকেট, 2002 সালের ভোটার লিস্ট ইত্যাদি ছিল মূল ভরসা, এখন চাইলে আপনার আধার কার্ড দিয়েও এই কাজটি করা যাবে। এতে করে অনেকের জন্য প্রক্রিয়াটা সহজ হয়ে গেল। বিশেষ করে যারা অন্য কোনো ডকুমেন্ট সহজে দিতে পারছিলেন না, তাদের জন্য আধার কার্ড একটি বাড়তি সুবিধা। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, যদি আপনার আধার কার্ডে কোনো ভুল তথ্য থাকে বা জাল কার্ড ব্যবহার করা হয়, তবে সেটি ধরা পড়লে আপনার আবেদন বাতিল হবে এবং কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সবসময় আসল এবং সঠিক তথ্যযুক্ত আধার ব্যবহার করতে হবে। শেষে আবারও মনে করিয়ে দিই, আধার কার্ড দিয়ে ভোটার লিস্টের নাম তোলা এখন বৈধ হলেও নাগরিকত্ব প্রমাণে এর কোনো ভূমিকা নেই। তাই এটাকে শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহার করবেন, অন্য কিছুর জন্য নয়। তো বন্ধুরা, আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।